হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সরস্বতী পুজো। আজকে আমাদের তো পুষ্পাঞ্জলি দিতে নেই, অসৌচ চলছে জানোই। কালকে ঘাট কাজ আছে। এখন আমার ছেলে একটু বেরোবে, ও এখন টিফিন খেয়ে নিচ্ছে, দুধ চকস খাচ্ছে আজকে। তো এখন বাজেই সকাল 10টা, 10:30 হবে এরকম সময় থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো সারাদিন কী করি না করি। আজকের ব্লগটা খুব ছোট হয়েছে, ছোট্ট করেই একটা ভিডিও দেবো আজকে। তো দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। এখন আমি ওপরের ঘরে এসে বসে আছি, মানে আমার ছেলে আলমারি থেকে জামা কাপড় বের করছে, আমি ওই জন্য বসে আছি দালানে আর কি। ছাদের দিকটা একটু দেখালাম। কালকে তো আমাদের ঘাট কাজ, কাল থেকে আমাদের মানে অসুখ চলে যাবে আর কি। যাই হোক, তারপর থেকে একটু ভালো করে ব্লগ করা যাবে। ওই যে আমার ঘর, ওখানে ছেলেটা ঘরে ঢুকে আছে। এই যে আমার ছেলে রেডি হয়ে চলে এলো এখন। আচ্ছা, রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি ছবি তুলে দিচ্ছি, ও দাঁড়িয়ে আছে এই জন্য। তারপর এখন রান্না করব আমি। শাশুড়ি ধোঁকার এটা করে দিচ্ছে পুরটা, তারপর আমি ধোঁকাটা বানাবো। আমি কোনোদিনও বানাইনি, আজকে প্রথম বানাবো ধোঁকার তরকারিটা। শাশুড়ি অন্য কাজকর্ম করছে বলে আমি বললাম তাহলে আমাকে দিন, আমি করে নিচ্ছি। এই যে ধোঁকাগুলোকে ভেজে নিচ্ছি। ধোঁকা খেতে আমার বর খুব ভালোবাসে, মানে ধোঁকার তরকারিটা খেতে আমার বর খুব ভালোবাসে, মায়ের হাতেই খেতে ভালোবাসে। আজকে প্রথম আমি বানিয়েছি, মা অন্য কাজ করছিলো বলে, আর আমি ওই জন্য করলাম আজকে। এমনি সব রান্না পারি, কিন্তু এই ধোঁকার তরকারিটা আমি পেরে উঠি না, ভেঙে যায় খালি। কিন্তু আমার শাশুড়ি মা এত সুন্দর বানায়, একটুকু ভেঙে যায় না, ঠিকঠাক একদম বানায়। আমার ছেলেও খেতে ভালোবাসে, কিন্তু ছেলে আজকে খাবে না। ছেলে আজকে মামার বাড়িতে নেমন্তন্ন আছে, ওর মামার বাড়িতে খাবে। এখন ঠাকুর দেখতে গেছে, ঠাকুর দেখে সে মামার বাড়িতে খেয়ে নেবে। আর আমি রান্না করছি, যে রান্না করতেও অনেক বেলা হয়ে গেছে, সেটাই বলছিলাম আর কি। অনেকটা বেলা হয়ে গেছে, এখনও চান টান কিছু হয়নি। যাই হোক, দেখতে থাকো। আমি রান্না করে নিই, নিরামিষ রান্না আমাদের। সরস্বতী পুজো আমাদের কোনো হলোই না আজকে, মানে আমাদের নালে গোটা সিদ্ধ আছে, গোটা সিদ্ধ হতো। সরস্বতী পুজো কিছু হলো না, অসৌচ যাচ্ছে বলে। আজকে আমার অনেক কাজ আছে, আমি কোনো কাজই করিনি এখনও পর্যন্ত। মানে ওপরের ঘরদোর টরদোর কিছু পয়সা করিনি। আজকে লোকজন এসেছিল, মানে বাড়িতে ননদ এসেছিলো, নন্দাই এসেছিলো, বাপি এসেছিলো, তারপর আর একটা ভাই এসেছিলো, দেওর মানে। সে মানে সবাই এসেছিলো, তাদেরকে চাটা দিয়ে বসে একটু কথা বলতে অনেকটা টাইম চলে গেছে। কারণ তাড়াহুড়ো করে রান্না করছে, যে রান্নার সেরকম চাপ নেই, ওই জন্য একটু দেরি করেই যেন রান্নাটা বসিয়েছি। এখন ওই 1:30 মনে হয় বাজে, এখনও রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে, যে চাটনি হয়ে গেছে, একটা আদা বাটা এই ধোঁকার তরকারিটাতে দেবো, সেটাই দেখালাম। ভাত হয়ে গেছে, ডাল ডাল হবে, মুগের ডাল হবে, আর ধোঁকার তরকারিটা হবে। চাটনি হয়ে গেছে, চাটনিটাও শাশুড়ি মাই করেছে। এই যে ধোঁকার তরকারি হয়ে গেছে, তো ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, অল্প করে আমার বরের জন্য ডাল সিদ্ধ হচ্ছে। ও ধোঁকা ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে বলে গেল, ওই জন্য ডাল, ধোঁকা ভাজা, আর আমি এই টমেটোমের চাটনি। ধোঁকার তরকারি।
এখন দেখো নিচের ঘরদোরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওখানে বাসন মাজা হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পরে চলে এলাম চান টান করে একটু রাস্তাটা বাইরেটাতে বসেছি, এটা আমাদের ঘরের বাইরে রাস্তা, একদম রাস্তার ধারে, রাস্তার উপরেই ঘর আমাদের। মা বসে আছে, শাশুড়ি জল খাবি। আমি খুব কমই বেরোই, খুব একটা বেরোই না রাস্তায়, আমি ঘরের ভিতরে হয় একতলা নাহলে দুতলাতেই বেশি উপরে আমার ঘরেই বসে থাকি। আজকে একটুখানি বেরিয়েছি, একটুখানি আজকে সরস্বতী পুজো তো, রাস্তা দিয়ে সব বাচ্চা বাচ্চা মেয়েরা যায়, দেখতে ভালো লাগে, কি সুন্দর শাড়ি পরে, হলুদ শাড়ি পরে সব যাচ্ছে। ওই জন্য আমি একটুখানি বাইরেটাতে এসেছি, দেখি মা বসে আছে এখন। যাই হোক চলে এলাম অনেকক্ষণ পরে, সন্ধ্যাবেলা রাত্রে রান্না করতে, রাত্রে রান্না করবো একটু রুটি আর আলু ভাজা, আর ধোকার তরকারি আছে, ওটা গরম করবো, আর ননদ আসবে, ননদ মানে সরস্বতী পুজো নিমন্ত্রণ দিতে গেছে, আসবে রাত্রে খাবে, এখানে থাকবে, কাল থেকে ভাতটা আসছে তাই থাকবে, তার জন্য একটুখানি ভাত রান্না করবো। তো ভিডিওটা আজ এখান পর্যন্তই যাচ্ছে, ছোট্ট একটি ব্লগ, কালকে আর একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।